হ্যালো এভরিওয়ান, আজকের টপিকটা একটু অন্য। গভর্নমেন্ট আর্ট কলেজের যে এন্ট্রান্স এক্সামের যে টাইমিং এবং বয়স সেটা নিয়ে একটু আলোচনা করব। তো দেখো, তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন যে দিদি, আমি কি আর্ট কলেজে এন্ট্রান্স এক্সাম দিতে পারবো? আমার কি বয়সে আটকে যাবে, বা আমি আর কত বছর এন্ট্রান্স এক্সাম দিতে পারবো? তো সেক্ষেত্রে তোমাদেরকে খুব ক্লিয়ার করে আমি বলে দিচ্ছি, গভর্নমেন্ট আর্ট কলেজের যে নোটিফিকেশান অ্যান্ড নোটিশ যাই কিছু বলো যেটা এসেছে, সেইটা অনুযায়ী ওদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে, যাদের বয়স 23 বছর কিন্তু এইচএসটাও তারা অনেক বড় বয়সে দিয়েছে, মানে ধরো কেউ 21 বছর বয়সে এসে এইচএস দিয়েছে, তাহলে কি 21, 22, 23 3 বছর এন্ট্রান্স এক্সামের সুযোগ পাচ্ছে। তাদের কিন্তু ওই 23 বছর বাউন্ডারিটা ওখানেই। এমন নয় তুমি 2023-এ এক্সাম দিলে, তখন তোমার বয়স ছিল 17 বা কিছু, তাহলে কী হলো, 23-এ তুমি এন্ট্রান্স এক্সাম দিলে, তোমার হাতে সময় থাকলো 23, 24, 25 3 বছর। আর আমি কি বললাম, 23-এ তোমার বয়স ছিল 17, তাহলে কি হলো 17, 18, 19, মানে 19-এ গিয়ে তোমার 19 বছর বয়সে এন্ট্রান্স এক্সামের ক্রাইটেরিয়া ফিনিশ। কিন্তু তোমরা কিন্তু ভেবো না যে তোমাদের বয়স 23 হয়নি বলে তোমরা এন্ট্রান্স এক্সাম দিতে পারবে, এটা নয়। এইচএসের পরে 3 বছর, মানে এইচএস ধরে আরও 2 বছর। এইচএসের পরে নয়, এইচএস ধরে আরও 2 বছর। তো সেই হিসেবে দেখতে গেলে কেউ যদি বেশি এজে এইচএস দেয়, তখন যদি তার বাউন্ডারি 23 বছর হয়, তাহলে কিন্তু সে এন্ট্রান্স এক্সাম দিতে পারবে। এমন নয় তুমি 17 বছর বা 19 বছর বা 18 বছর এন্ট্রান্স এক্সাম দিলে, এইচএস দিলে, এবং সেই বছরটা কাউন্টিং করে 2 বছর পেরিয়ে গেল এবং তোমার 23 বছর হলো না, তার মানে এই নয় যে তুমি আবার এন্ট্রান্স এক্সাম দিতে পারবে। জাস্ট থিঙ্ক দ্যাট তোমার যে বছর এইচএস সেই বছর এবং তারপরে আরও 2 বছর। তো এটাই কিন্তু এখন এদের রুলস। তো আমি তোমাদেরকে একদম ডিটেলস ক্লিয়ার করে দিলাম। আই থিঙ্ক আর কারোর কোনো অসুবিধা হবে না। তো যারা যারা এখনও প্র্যাকটিস করছো না, শুরু করে দাও প্র্যাকটিস করা। এক্সাম কিন্তু অত সহজ নয়। তো দেখা হবে নতুন ভিডিওতে।